হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ শ্রেষ্ঠা ফ্রম ফিজিক্স বাই শ্রেষ্ঠা ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমার একটা রিকোয়েস্টিং প্রবলেম। ক্লাস 10-এর অনেক বাচ্চারা যারা মাধ্যমিক দিতে যাচ্ছ তারা তোমাদের লাইটের চ্যাপ্টারটা নিয়ে খুব প্রবলেম থাকে, এবং এই লাইটের চ্যাপ্টারটা রিকোয়েস্ট আমার কিছু কম্পিটিটিভ ব্যাচের স্টুডেন্টের থেকেও এসেছিল যে লাইটের চ্যাপ্টারটা যদি একটু ভালোভাবে এক্সপ্লেন করে দিয়ে যায় বা বোঝানো যায় তাহলে ভালো হবে। তো সেই জন্য আজকে আমি ক্লাস 10 লেভেলের বা কিছু কিছু ক্ষেত্রে কিছু নিউমেরিক্যালস একটু টাফও দেবো, পুরো নিউমেরিক্যাল সমেত আজকের ভিডিওটা আমি কমপ্লিট করব লাইটের। তো আজকে চলো আগে কনসেপ্টগুলো শিখে নিই। এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ক্লাস 10 এক্সাম, এবং যারা কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছ, স্পেশালি রেলে কিন্তু অনেক তোমার লাইট থেকে নিউমেরিক্যালস আসে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে সবচেয়ে আগে পৌঁছে যায়। তো নেক্সট চলো শুরু করছি। দেখি, দেখো লাইট হচ্ছে, এই নোটসগুলো তোমরা টুকেও নেবো যারা ক্লাস 10-এর বাচ্চা আছো, সামনে মাধ্যমিক। তো লাইট, হোয়াট ইজ লাইট? লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এখানে একটা জিনিস এক্সপ্লেন করে দিই, অনেকে এক্ষেত্রে লিখতে পারো লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওয়েভ কথাটা লিখবে না, কারণ লাইট হচ্ছে একটা টাইপ অফ রেডিয়েশন। এর ওয়েভ প্রপার্টিও আছে, ম্যাটার প্রপার্টিও আছে, যেটা তোমরা পরে গিয়ে পড়বে উঁচু ক্লাসে। তো সুতরাং এটাকে রেডিয়েশনই বলা যায়। তো লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যান্ড ইজ এ ফর্ম অফ এনার্জি হুইচ হেল্প আস টু সি থিংস অ্যারাউন্ড আস। আমাদের চারপাশে থাকা বাইরের জিনিস দেখতে আমাদের সাহায্য করে। আরেকটা জিনিস কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, সেটা হচ্ছে লাইট ইজ এ টাইপ অফ, অপশন এ দিল ধরো ওয়েভ, অপশন বি দিল ধরো পার্টিকেল, অপশন সি দিল ধরো রেডিয়েশন, বা এরকম কিছু অপশন দিল, সেক্ষেত্রে তোমরা রেডিয়েশনটাই কিন্তু টিক মেরে আসবে। এটা কিন্তু কারেক্ট একদম আনসার। তো নেক্সট হচ্ছে লাইটের ক্ষেত্রে হচ্ছে দুটো প্রপার্টি লাইট শো করে, একটা হচ্ছে রিফ্লেকশন, একটা হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্লেকশনটা কি করে, যখন একটাই মিডিয়াম থাকে আর একটা মিডিয়ামের, সলিড কোনো মিডিয়ামের ওপর এসে পড়ে, সলিড বা কোটেড মিডিয়াম, যেটাকে ভেদ করে লাইট যেতে পারে না, এরকম কোনো মিডিয়ামের ওপর লাইট এলে তখন রিফ্লেকশন প্রপার্টিটা শো করে। এটাকে ভালোভাবে এক্সপ্লেন করতে যে ইনস্ট্রুমেন্টটা ন্যাচারালি সায়েন্টিফিক্যালি কাজে লাগে সেটা হচ্ছে মিরর। ওই জন্য ক্লাস 10-এর বইয়ে চ্যাপ্টারটা শুরুই করেছে লাইটের ডেফিনেশন থেকে, ডিরেক্ট মিররে চলে গেছে। কেন? রিফ্লেকশন প্রপার্টিটা এক্সপ্লেন করার জন্য। নেক্সট হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন প্রপার্টির ক্ষেত্রে কি হয়, এমন একটা দুটো মিডিয়ামের ক্ষেত্রে নেওয়া হয়, এটা ধরো μ1, এটা ধরো μ2 মিডিয়াম, ঠিক আছে। এইখানটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম, মানে কি লাইট এভাবে আসে এবং এখান দিয়ে এটাকে মানে কভার করে ও এদিকে বা যে কোনো ডিরেকশনে যেতে পারে। তাই এই প্রপার্টিটাকে এক্সপ্লেন করার জন্য যে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয় দ্যাট ইজ লেন্স। ওই জন্য ক্লাস 10-এর বইয়ে ফার্স্ট লাইটের ডেফিনেশন দিয়ে মিরর সম্পর্কে আগে বলেছে, কারণ মিরর দিয়ে হচ্ছে রিফ্লেকশন প্রপার্টিটা দেখানো হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে, আর লেন্স দিয়ে হচ্ছে রিফ্র্যাকশন প্রপার্টিটা তোমার হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে। নেক্সট আমরা দেখে নিই যে স্পেরিক্যাল মিররের ক্ষেত্রে জিনিসটা কি। স্পেরিক্যাল মিরর ইজ ফর্মড by cutting out a piece of sphere and silvering either inside or outside the surface. সিলভারিং করা হয় কেন? জিনিসটাকে কোটেড করার জন্য, ঠিক আছে, যাতে লাইটটা ওই মিডিয়ামটাকে ক্রস করে তার পেছনের ব্যাক সাইডের মিডিয়ামে না যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য সারফেস মে বি আইদার কনভেক্স অর কনকেভ। এবার এই কনভেক্স কনকেভের কনসেপ্টটা একটু দেখে নিই কি। কনকেভ, a concave mirror is that kind of mirror in which light is reflected from concave or bent in surface of the mirror। মানে লাইটটা পড়ে যেদিকটা বেন্ট ইন আছে, দেখো লাইটে এইটা যদি একটা আমি স্পেরিক্যাল সারফেস ধরি, স্পেরিক্যাল সারফেস মানে একটা টোটাল স্ফিয়ারের যে কোনো একটা পার্ট যদি কনসিডার করে নিই, তাহলে বেন্টিন মানে ভেতরের দিকটাতে, এদিকটা কোটেড করা আছে, ভেতরের দিকটাতে লাইট পড়লে
এবং সেই লাইট কি ধরনের ফিনোমেনা দেখাবে সেটা এক্সপ্লেন করার জন্য কনকেভ মিরর ইউজ করা হয়। নেক্সট হচ্ছে কনভেক্স মিরর। A convex mirror is that kind of mirror in which light is reflected from the convex or bulging out surface of the mirror. দেখো যেদিকটা এদিকটা তোমার কোটিং করেছে, যেদিকটা বেরিয়ে আছে সেই দিকটা দিয়ে মানে লাইট এন্টার করছে, সেদিকটাতে লাইট এন্টার করছে এবং যে প্রপার্টিটা শো করছে এরপর আমরা আস্তে আস্তে ডিসকাস করব। তো এই হচ্ছে মেন হচ্ছে মিররের কনসেপ্ট। এরপর আমরা চলে যাব রেডিয়াস অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। তো তার জন্য আমি ছবিগুলো আগে এঁকে নিচ্ছি, ঠিক আছে? তোমরা এই পার্টটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমি তোমাদের কাছে নিয়ে এসেছি স্পেরিক্যাল মিররের ভেরিয়াস পার্ট অ্যান্ড দেয়ার ইম্পর্টেন্ট ডেফিনেশন। এই পার্টগুলো না ঠিকঠাক ক্লিয়ার থাকলে তোমাদের এরপর নেক্সট যে রে ডায়াগ্রাম আছে লাইটে সেগুলো কিন্তু কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। তো এই পার্টটা চলো ক্লিয়ার করে নিই। দেখো কনকেভ বা কনভেক্স মিরর আমি এঁকেছি এবং এই কনকেভ মিরর বা কনভেক্স মিরর যে স্পিয়ারের পার্ট, যে স্পিয়ারের অ্যাপারচার নিয়ে আমি কনকেভ বা কনভেক্স মিরর একটা ড্র করেছি, সেই স্পিয়ারটাও ডটেড লাইনে কভার করে দিয়েছি, ঠিক আছে? তো ফার্স্ট দেখবো যে সেন্টার অফ কার্ভেচার। হোয়াট ইজ সেন্টার অফ কার্ভেচার? এই যে কনকেভ বা কনভেক্স মিরর দুটো, যে স্পিয়ারের পার্ট সেই স্পিয়ারের সেন্টারকে বলে সেন্টার অফ কার্ভেচার। The center of hollow sphere of which the spherical mirror is a part is called center of curvature. Next হচ্ছে what is radius of curvature? Radius of curvature এর ডেফিনেশনটা প্রায় সেম, জাস্ট টপিকটা আলাদা। কিরকম সেম? The radius of the hollow sphere, এই স্ফেরিক্যাল মিররটা যে হলো স্পিয়ারের পার্ট, সেই স্পিয়ারের রেডিয়াসকে বলে রেডিয়াস অফ কার্ভেচার। The radius of the hollow spherical surface of which mirror is a part is called radius of curvature. What is pole? The middle point or the center of aperture of a spherical mirror is called pole. পোলের কনসেপ্টটা কিন্তু অনেকের কাছে ক্লিয়ার থাকে না, অনেকে যে প্রিন্সিপাল অ্যাক্সিস দিয়ে এক্সপ্লেন করে বা তোমার কনসেপ্টটা প্রপারলি পায় না অনেক স্টুডেন্টদের থেকে। তো চলো দেখে নিই। এই কনকেভ বা কনভেক্স মিরর যেটা আমরা কনসিডার করলাম সেটা একটা অ্যাপারচার বলতে পারি বা আর্ক বলতে পারি। সেটার যেটা মিড পয়েন্ট সেটাকেই বলবো আমরা তোমার পোল। ধরো আমি ধরে নিচ্ছি এটার আর্ক লেন্থ 5 সেন্টিমিটার, তাহলে 2.5 সেন্টিমিটার মানে ঠিক এর মিডল পয়েন্টটা হবে এর পোল। পোলের কনসেপ্ট হচ্ছে এটা, মানে যে অ্যাপারচারটা আমরা নিচ্ছি সেই অ্যাপারচারের মিড পয়েন্টটাকে বলে। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস আর কিছুই না, স্ট্রেট লাইন পাসিং বিটুইন পোল অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার। এই পোলটা আমি ডিফাইন করে দিয়েছি আগে, সেন্টার অফ কার্ভেচারটাও আগে ডিফাইন করে দিয়েছি। সেটার মাঝখান দিয়ে যে স্ট্রেট লাইনটা যায় সেটাকেই বলে principal axis. The straight line passing through the pole and center of curvature of a spherical mirror is called principal axis of spherical mirror. এই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও এবং নোট ডাউন করে নাও, যাতে করে এরপরে আমি যে রে ডায়াগ্রামগুলো করাবো বা রে ডায়াগ্রামে ইমেজ ফরমেশন যে করার যে কন্ডিশনগুলো আছে সেগুলো বুঝতে তোমাদের না অসুবিধা হয়। তো চলো এগুলো তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে তোমাদের প্রিন্সিপাল ফোকাসের ডেফিনেশনটা পড়িয়ে আমরা হচ্ছে নেক্সট চলে যাব তোমার ওই ইমেজ ফরমেশনের কিছু রুলস আছে। পোলে লাইট এসে পড়লে কি ধরনের, কোথায় ইন্টারসেকশন পয়েন্ট হবে এবং কোথায় আমরা ইমেজ পাবো, তারপরে সেন্টার অফ কার্ভেচারের লাইট ইনসিডেন্ট হলে কোথায় কি পাবো সেগুলো আমরা দেখবো। তার আগে চলো ফোকাসের ডেফিনেশনটা দেখে নিই। নাম্বার অফ রেজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস after reflection from a concave mirror meet at a point on the principal axis or appear to come from a point after reflection from a convex mirror on the principal axis. This is known as principal focus. The focus of the principal focus.
জিনিসটা যদি একটু এক্সপ্লেন করে বোঝাই আমি, এটা হচ্ছে জানো কনকেভ মিরর, এটা আরেকবার ড্র করছি। এখানে কি বলেছে, এই নাম্বার অফ রেস প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল রে যদি আমি পাঠাই, প্যারালাল রে সেন্ড করছি, তাহলে আফটার রিফ্লেকশন হওয়ার পর ধরো এটা রিফ্লেক্ট হলে এরকম করে বেরিয়ে গেল, আর এটা রিফ্লেক্ট হয়ে এদিক দিয়ে বেরিয়ে গেল, তাহলে এই দুটো রিফ্লেক্টেড লাইটের যে মিটিং পয়েন্ট সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ফোকাস ফর কনকেভ মিরর। আর ফর কনভেক্স মিররটা যদি আমি আরেকবার ড্র করি, এটার ক্ষেত্রে দেখো একটা ওয়ার্ড ইউজ করেছে অ্যাপিয়ার টু কাম, যার বাংলা মানে হচ্ছে মনে হচ্ছে, ঠিক আছে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে। আবার আমি কি করব, প্যারালাল লাইট রে পাঠাবো, ঠিক আছে, প্যারালাল লাইট রে পাঠালে, সরি দেখো, যদি আমি এরকম প্যারালাল লাইট রে সেন্ড করি, এখানটা একটু সোজা করে দিচ্ছি, তাহলে দেখো এদিকে এর রিফ্লেকশন হলো, এদিকে এর রিফ্লেকশন হলো, বিকজ কি সারফেসটা এরকম থাকে তোমার। তো আফটার রিফ্লেকশনে এই রেটা আর এই রেটা কিন্তু মিট করলো না, কিন্তু এখানে অ্যাপিয়ার্স টু বি মিট, মানে যে বাইরে থেকে দেখবে সে এই দুটোকে যদি এক্সটেন্ড করার পর যে পয়েন্টটাকে পাচ্ছে সেটাকেই বলে ফোকাস ফর কনভেক্স মিরর, ফোকাস ফর কনভেক্স মিরর। তাই এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাপিয়ার টু কাম এটা ইউজ করা হয়েছে। নেক্সট হচ্ছে দেখো পয়েন্ট অ্যাট হুইচ ইমেজ ফর্ম, কোন পয়েন্টে আমরা ইমেজ পাবো সেটা আমাদের দেখে নিতে হবে। সেই পয়েন্টেই পাবো at that point where at least two reflected rays actually intersect or appear to intersect, যেখানে মিনিমাম দুটো রিফ্লেক্টেড রে মিট করবে, ইন্টারসেক্ট মানে হচ্ছে মিট করা, বা appears to intersect, বা মনে হবে যে ওখানে তারা মিট করেছে, মানে অ্যাকচুয়ালি আমরা ফোকাসে ইমেজটা পাই। নেক্সট হচ্ছে রুল ফলোড ফর অবটেনিং ইমেজেস ইন স্ফেরিক্যাল মিরর, ঠিক আছে। এইখানেই আমি দেখাবো, আমি এর আগের পার্টে এক্সপ্লেন করেছি তোমাদের পোল কাকে বলে, রেডিয়াস অফ কার্ভেচার কি, হোয়াট ইজ সেন্টার অফ কার্ভেচার, এইগুলোর মধ্যে দিয়ে যদি লাইট যায় তাহলে কি ধরনের রিফ্লেকশন হয় সেটা আমরা দেখে নিই। when যদি পোল দিয়ে যায়, ডিরেক্ট পোলের দিকে লাইট ইনসিডেন্ট করে, when light incident at pole of spherical mirror the ray will be reflected back making equal angle with principal axis। যদি এটা কনকেভ মিররের ক্ষেত্রে পোল, এটা যদি এরকম ভাবে মানে পোলে এসে ডিরেক্ট লাইট পড়ে তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে তারা ইকুয়াল অ্যাঙ্গেল ফর্ম করবে, মানে I ইকুয়ালস টু R হবে। আর নেক্সট হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রেও তাই, যদি পোলে এসে মিট করে তাহলে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, দ্যাট ইজ I ইকুয়ালস টু R। এরপর আমরা দেখে নেব সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি লাইট ইনসিডেন্ট করি তাহলে সেক্ষেত্রে কেসটা কি হয়।
এর আগের পার্টে দেখালাম তোমার যে পোল দিয়ে যদি পাস করে ইনসিডেন্ট রেটা, তাহলে সেক্ষেত্রে রিফ্লেক্টেড রে কিভাবে যায়। এরপর এক্সপ্লেন করছি যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোনো ইনসিডেন্ট লাইট যায় বোথ কনকেভ অ্যান্ড কনভেক্স লেন্সের কেসে, তাহলে সেক্ষেত্রে তোমাদের রিফ্লেক্টেড রেটার ডিরেকশন কেরাম হবে, চলো সেটা দেখে নিই। বলছে the when light incident on center of curvature in case of spherical mirror it will be reflected back along the same path but in opposite direction। তাহলে আমরা যদি এটাকে সেন্টার অফ কার্ভেচার সি ধরি ফর কনকেভ লেন্স, তাহলে যে পাথে লাইটটা ইনসিডেন্ট করছে সেই পাথেই রিফ্লেক্টেড ব্যাক করছে, সেই পাথেই ফলো করছে, বাট ডিরেকশনটা দেখো অপোজিট দিকে হচ্ছে। আচ্ছা, ফর কনভেক্স লেন্স ইট ইজ অলসো সেম, এদিক বরাবর গেছে, এই পয়েন্টে মিট করেছে, দেন আবার এদিকে ব্যাক করেছে। এটা দেখো, এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে সেটা গিয়ে মিশছে তোমার সেন্টার অফ কার্ভেচারে। নেক্সট হচ্ছে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এটা ফোকাসের ডেফিনেশনেই বোঝানো ছিল, তাহলে সেটা পাস করবে ফোকাস দিয়ে যদি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস কোনো লাইট ইনসিডেন্ট করে। ডায়াগ্রামটা তখন ক্লিয়ার করে ড্র করিনি, এখন ডায়াগ্রামটা দেখে না। আর এক্ষেত্রে আরেকটা কেস হয় লজ অফ রিফ্লেকশন, আই ইকুয়ালস টু আর, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু রিফ্লেকশন অ্যাঙ্গেল, এটাকে ফলো করে। ঠিক আছে, লাইটটা প্যারালালি প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি যদি ইনসিডেন্ট হয়, দেখা যাচ্ছে যে ফোকাস দিয়ে পাস করছে। আর আমি যদি একটা তাদের মিড পয়েন্ট একটা যদি এই সারফেসের উপর পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে আই ইকুয়ালস টু আর পাওয়া যায়। এটা হচ্ছে কনকেভ লেন্সের ক্ষেত্রে ডায়াগ্রাম এটা হবে, কনভেক্স লেন্সের ক্ষেত্রে ডায়াগ্রাম এটা হবে। আরেকটা কথা বলে রাখা দরকার, ধরো তোমাদের এক্সামের কোয়েশ্চেনে আসছে ডিফাইন প্রিন্সিপাল ফোকাস এবং মার্কস দিয়েছে 2, তোমরা সেখানে ডেফিনেশনটা দিয়ে এই দুটো ডায়াগ্রাম দিয়ে দিতে পারো, তাহলে সেক্ষেত্রে কি হয়, টিচারের ইমপ্রেশন কিন্তু ভালো হয়। তো আজকে লাইটের এতটা অবধি বোঝালাম। তো আজকের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং আরও একটা কথা, তোমাদের রিকোয়েস্টে আমি কিন্তু ফিজিক্সের ভেরিয়াস টাইপ অফ নিউমেরিক্যালস প্রবলেম ডেরিভেশন চ্যাপ্টার্স আনছি আমার এই নতুন চ্যানেলে। তো সেই জন্য তোমরা তো আমার কাছে তোমাদের যেসব প্রবলেমস আছে সেই প্রবলেমগুলো শেয়ার করতে পারো হোয়াটসঅ্যাপ করে। মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ইজ 8240023298 and my mail id is shresthadas13@gmail.com। এই মেল আইডিতে বা হোয়াটসঅ্যাপ করে আমাকে কিন্তু তোমাদের যে ডাউটস চ্যাপ্টার আছে ফিজিক্সের ওপর সেগুলো কিন্তু সেন্ড করতে পারো। আমি কিন্তু এরকম উইথ নোটস ক্লাস দিয়ে দেবো, যতটা পারবো এক্সপ্লেন করে দেবো। তো স্টে টিউনড উইথ মাই চ্যানেল। আজকের মতো এইটুকু, টাটা, বাই।